চিকেন কাবাব তৈরি করে দেখাবো, একদম ঝটপট সবাই কিন্তু বানিয়ে নিতে পারবে। আমার রেসিপিগুলো কিন্তু খুবই সহজ হয়ে থাকে, যে কেউ বানাতে পারবে বাচ্চাদের টিফিনের জন্য। তাহলে কী কী উপকরণ লাগে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে মূল রেসিপিতে যাই। প্রথমে আমি মেয়োনিজটা বানিয়ে নিই, যেহেতু আমার মেয়োনিজটা লাগবে। একটা সিদ্ধ ডিম দিয়ে দিলাম, 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি, 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মানে টমেটো সস, আর দিয়ে দিব অল্প পরিমাণ ভিনিগার, 1 টেবিল চামচ দিলেই হবে। তারপর একটু লেবুর রস দিয়ে দিব, তারপর একটু লবণ দিয়ে দিব, তারপর একটু পানি দিবেন। যেহেতু আমি এটা একটু ঘন করতে চাচ্ছি না, পাতলা করতে চাচ্ছি। দেখছেন তো কত সহজে ব্লেন্ড করে নেওয়ার পরে কিন্তু সসটা রেডি। এদিকে আমি আলু নিয়েছি, তার মধ্যে আমার সিদ্ধ করা চিকেন নিয়েছি। এটা কিন্তু আমার রান্না করা চিকেন। তারপরে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, সেই মেয়োনিজটা দিয়ে দিলাম, দিয়ে খুব ঝটপট করে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তারপরে মোজারেলা চিজ দিয়ে দিলাম। এখন সব কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিব। আমি কিন্তু চিকেনটাকে আদা রসুন গরম মশলা দিয়ে সিদ্ধ করে জাস্ট পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে রান্না করে নিয়েছি, সেই মিশ্রণটাই দিয়েছি এখানে। তারপরে এরকম হাতে করে বল করে নিলেই কিন্তু আমাদের মানে কাবাবটা, চিকেন কাবাবটা রেডি বা চপ রেডি। এই যে এভাবে করে কিন্তু আপনারা শেপ দিয়ে নিতে পারেন, যার যেরকম ইচ্ছে সেভাবেই নিতে পারেন। তারপরে এভাবে করে সুন্দর করে আমি অনেকগুলো বানিয়ে নিব। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তারপরে আমি এভাবে করে বানিয়ে নিলাম। দেখেন, এখন আমি দিয়ে দিব ময়দার মধ্যে, শুকনো ময়দার মধ্যে এরকম আগে কোট করে নিব। তারপরে দিয়ে দিব আমি ডিমের মধ্যে। এভাবে ডিমের মধ্যে কোট করে নিলে তারপরে দিয়ে দিব ব্রেড ক্রাম্বসের মধ্যে। এটা আপনারা এই কেনা ব্রেড ক্রাম্বসটাও দিতে পারেন, আর আপনারা পাউরুটি গুঁড়ি করে এটার মধ্যেও দিতে পারেন। এটা আপনারা অনেক দিন কিন্তু সংগ্রহ করতে পারেন আপনারা ডিপ ফ্রিজে রেখে। আমার হয়ে গেছে এভাবে বানানো। দেখেন খুব ঝটপট এই রেসিপিটা বানানো যায়, যে কেউ বানিয়ে নিতে পারবে। আর অনেকগুলো কিমা করেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। আমার অনেকগুলো হয়েছে, আমি কিছু ফ্রোজেন করব আর কিছু এরকম তেলের মধ্যে ভেজে নিব। এখন তেলের মধ্যে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই হবে, সুন্দর একটা কালার রেখে। যেহেতু সব মাংসগুলো রান্না করা, সেক্ষেত্রে কিন্তু আর রান্না করতে হবে না। এভাবে করে কিন্তু আপনারা ঝটপট বাচ্চাদেরকে কিন্তু টিফিনও দিতে পারেন, আর বানিয়ে কিন্তু এটা আপনারা যে কোনো পোলাও, তারপর নাস্তা হিসাবেও খেতে পারেন। দেখলেন তো কত ঝটপট বানিয়ে নিলাম। আশা করি এই রেসিপিটাও আপনাদের অনেক বেশি উপকারে আসবে। এই রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো রান্না মাংস দিয়েই কিন্তু করে নিতে পারবেন খুব ঝটপট। এখন আমি সেই মেয়োনিজের সাথেই কিন্তু আমি এটা সার্ভ করে নিলাম। আর এই মেয়োনিজটা বানাতে কিন্তু খুবই ইজি আর খুবই টেস্ট লাগে। এটা আপনারা অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন কেমন হয়েছে। আর দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, যেহেতু মোজারেলা চিজ দিয়েছি এখানে, বাচ্চারা খেতেও কিন্তু খুব পছন্দ করবে এটা।